মনে করেন আপনি রাস্তা দিয়ে চলতেছেন, তো কে একজন আপনার সাথে ধাক্কা লাগলো, তখন সে আপনাকে বলল যে এই দুই বুঝছি, তখন আপনি কি বলবেন? তখন আপনি তাকে বলবেন মেই গুয়ানশি, মেই গুয়ানশি, সমস্যা নেই অথবা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজ থেকে চাইনিজ ভাষা শেখার জন্য আমরা নিয়মিত একটি কোর্স শুরু করতে যাচ্ছি। চাইনিজ ভাষার সম্পূর্ণ স্ট্যান্ডার্ড কোর্সটি আপনি পাবেন একেবারে বিনামূল্যে ফারুক ফোর্স এই ইউটিউব চ্যানেলে। তাই আপনি যদি চাইনিজ শেখার এই 30টি ক্লাস উপভোগ করতে চান, তাহলে এখনই ফারুক ফোর্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই বই থেকে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে চাইনিজ ভাষায় কথা বলতে হয়। সম্পূর্ণ বাংলা উচ্চারণ এবং অর্থসহ 30টি ক্লাস থাকছে আপনাদের জন্য। তাই ক্লাসটি যদি মিস করতে না চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের ক্লাসে আমরা শিখব লেসন 1-এর প্রথম ক্লাস, একেবারে শুরু থেকে কিভাবে চাইনিজ ভাষায় কথা বলবেন। সম্পূর্ণ জিরো থেকে একেবারে হিরো পর্যন্ত আমরা আপনাকে শেখাবো চাইনিজ ভাষায় কথা বলার সম্পূর্ণ টেকনিকগুলো। আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখেন, বইয়ের মধ্যে আমি বাংলা উচ্চারণগুলো লিখে নিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো চলুন কথা না বাড়িয়ে শেখা শুরু করি। আজ থেকে শুরু হচ্ছে আমাদের চাইনিজ ভাষা শেখার নতুন যাত্রা। চাইনিজ স্ট্যান্ডার্ড কোর্স এই বই থেকে আপনাদের জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে 30টি চাইনিজ ভাষা শেখার ক্লাস। সম্পূর্ণ ক্লাসটি থাকবে বাংলা উচ্চারণ এবং অর্থসহ। আজকে আমরা শিখব লেসন 1, একেবারে শুরু থেকে কিভাবে মানুষের সাথে হাই হ্যালো বলতে হয়। লেসন 1 আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে মানুষের সাথে পরিচিত হতে হয়। আমরা যেমন কাউকে বলি হাই, হ্যালো, এভাবে আপনি চাইনিজ ভাষায় কিভাবে একটা মানুষকে সম্বোধন করবেন, সেটাই আজকের ক্লাসে আপনাদেরকে শেখাবো। নি হাও এর ইংরেজি হচ্ছে হ্যালো। তাহলে এটা উচ্চারণটা করতে হয় নি হাও, নি হাও, নি হাও। এই যে দেখেন, এখানে কিন্তু আমি বাংলাতে উচ্চারণটা লিখে দিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। একটা বিষয় মাথায় রাখবেন, চাইনিজ ভাষার যে উচ্চারণগুলো আমরা বাংলাতে লিখি, এটা কিন্তু বাংলা উচ্চারণটা হুবহু চাইনিজ উচ্চারণের সাথে অনেকটা মিলে না, এটা প্রায় কাছাকাছি হয়। কিন্তু চাইনিজের 4টি টোন আছে। এই টোনের কারণে আপনি যদি টোন না শিখে আমি বাংলাতে কীভাবে উচ্চারণ করি শুধু রিডিং পড়ে যান, তাহলে কিন্তু আপনার চাইনিজ উচ্চারণ ঠিক হবে না। চাইনিজ উচ্চারণ শেখার জন্য অবশ্যই আপনাকে টোনগুলো শিখতে হবে। আর টোনগুলো কিভাবে শিখবেন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ক্লাস শুরু করব। তো এখানে দেখেন নে হাও, নে হাও এর বাংলা হচ্ছে হ্যালো বা তুমি ভালো আছো। এখানে আমরা 2টি শব্দ পেয়েছি, একটা হচ্ছে নি, নি এর বাংলা হচ্ছে তুমি, হাও এর বাংলা হচ্ছে ভালো। তাহলে সম্পূর্ণ বাক্যটা হচ্ছে নে হাও, হ্যালো অথবা তুমি ভালো আছো। একটু আগে আমরা শিখলাম নে হাও, অর্থাৎ কাউকে দেখলে আমরা যেরকম হ্যালো বলি বা জিজ্ঞেস করি তুমি কেমন আছো, তখন নে হাও বলি। এখন আমরা শিখব নিন হাও এর বাংলা হচ্ছে আপনি ভালো আছেন। বাংলাতে আমরা যেরকম কেউ যদি আমাদের বয়সে বড় হয় অথবা বড়জন মানুষকে আমরা সম্মান করার জন্য বলি আপনি, যেমন আপনি করে বলি, চাইনিজ ভাষায় তেমনি নিন, নিন এর বাংলা হচ্ছে আপনি। তাহলে বড় মানুষকে সম্মান করে বলার জন্য চাইনিজে বলতে হয় নিন হাও, আপনি ভালো আছেন। এটা হচ্ছে সম্মান দেখিয়ে বলা। তারপরে দেখেন নিমেন হাও মানে তোমরা, নিমেন এর বাংলা হচ্ছে তোমরা সবাই, নিমেন হাও মানে তোমরা সবাই কেমন আছো বা তোমরা সবাই ভালো আছো। নিমেন হাও, নি, নি মেন হাও, নিমেন হাও, নিমেন হাও এভাবে উচ্চারণ করতে হয়। তারপরে দেখেন দুই বুঝছি, দুই বুঝছি
এর বাংলা হচ্ছে দুঃখিত অথবা সরি। 2 বুঝছি এর ইংরেজি হচ্ছে আই এম সরি। 2 বুঝছি এর বাংলা হচ্ছে দুঃখিত অথবা সরি। আমরা যখন কারোর সাথে কোনো অন্যায় করি অথবা কিছু ভুল করি তখন আমরা বলি যে দুঃখিত বা সরি, আমরা এই কথাটা বলি। কিন্তু চাইনিজে আপনি যদি এটা বলতে চান তাহলে আপনাকে বলতে হবে 2 বুঝছি। 2 বুঝছি। এই যে দেখেন আমি এখানে বাংলা উচ্চারণটা লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। মেই গুয়ান শি। মেই গুয়ান শি এর বাংলা হচ্ছে সমস্যা নেই অথবা ঠিক আছে। কেউ যদি আপনাকে বলে আই এম সরি, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন দ্যাটস ওকে। আর এটাকে চাইনিজ ভাষায় বলে, সরি বলার জন্য চাইনিজ ভাষায় বলতে হয় 2 বুঝছি। 2 বুঝছি। কেউ যদি আপনাকে সরি বলে তখন আপনি বলবেন মেই গুয়ান শি। মেই গুয়ান শি এর বাংলা হচ্ছে সমস্যা নেই বা ঠিক আছে। মনে করেন আপনি রাস্তা দিয়ে চলতেছেন, তো কে একজন আপনার সাথে ধাক্কা লাগলো, তখন সে আপনাকে বলল যে 2 বুঝছি। তখন আপনি কি বলবেন? তখন আপনি তাকে বলবেন মেই গুয়ান শি। মেই গুয়ান শি সমস্যা নেই অথবা ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা শিখলাম কিভাবে একটা মানুষকে সম্বোধন করে কথা বলতে হয়। কেউ সমবয়সী হলে কিভাবে কথা বলতে হয়, কেউ আমাদের থেকে বড় বয়সী হলে তাকে কিভাবে আপনি করে কথা বলতে হয়, এবং কারোর সাথে ধাক্কা লেগে বা কেউ যদি সরি বলে তখন আপনি কি বলবেন। এই ছিল আজকের এই ক্লাসটা। আশা করি আজকের এই ক্লাস থেকে আপনি খুব সহজেই এই শব্দগুলো শিখতে পেরেছেন। একটা বিষয় মনে রাখবেন, ছোট ছোট বাক্য এবং শব্দগুলো শিখেই আপনি চাইনিজে অনেক বড় বড় বাক্য ইউজ করতে পারবেন। আজকের এই ভিডিও থেকে আপনি কোন শব্দটা শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন ক্লাসে। লেসন 1-এর দ্বিতীয় ক্লাস নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।